রায়গঞ্জ থেকে সোজা বাপ্পাদা আর আমি চলে আসি আদিনা ফরেস্টে। রায়গঞ্জের পার্কে তো ঘোরাই যায় না, তো এই ফরেস্টে কেমন কি দেখি। পার্কের ভিতর চলে আসি ছাগল দেখার জন্য। এই যে ওইদিকে কয়েকটা ছাগল, এই যে একটা ছাগল। তো গাইজ আজকে আমরা চলে এসেছি, এই যে ছোটন আর আমি, আজকে হচ্ছে আমাদের ছুটির দিন। আজকে আমরা কোথাও কাজে বেরোইনি, তো আজকে ছোটনকে বললাম যে চল আজকে আমরা একটু ঘুরে আসি। তাই আজকে মালদাতে আদিনার পেছনে একটা পার্ক আছে, পার্কটার নাম জানি না। এই পার্কে আজকে আমরা ঘুরছি। এখানে তো তেমন কাউকে দেখছি না, শুধু ছেলে আর মেয়ে, এটাই দেখছি। এই যে আমরা ভাবলাম যে বোটে উঠবো, কিন্তু বোট এখনো চালু হয়নি। এই যে চারদিকে শুধু সুন্দর একটা প্লেস, বাট হচ্ছে এখানে একা আসলে তেমন কিছু হবে না, ছেলে মেয়ে আসলে এখানে বেটার এই পার্কে। আমরা দেখছি এই যে ছাগল ঘাস খাচ্ছে, আর এই যে চারিদিকে শুধু সবাই। দেখার মতো তো কিছুই নাই পার্কে, ওই সেম রায়গঞ্জের ইকো পার্ক যেমন অমনি, খালি ছেলে মেয়ে। মনে হয় না বেশিক্ষণ থাকবো, 5 মিনিটও হয়নি, মনে হচ্ছে বেরোয় যাবো। ছবি তোলা হচ্ছে এখানে, তাল বাগানটা সুন্দর লাগলো। এই জায়গাটা সেই, কিন্তু ওই যে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, সেই জঙ্গল আর তাল গাছ, এটুকু তাল গাছ। রাত্রেবেলা আসলে কিন্তু মজা হবে, সেই অন্ধকার হবে এই জায়গাটা। কি করতে আসলাম কে জানে, ঘুরে বেড়াচ্ছি, কিছুই দেখার নাই। গাছটাও কিন্তু সেই জঙ্গল, ওই পারে কেউ থাকলেও টের পাওয়া যাবে না, এত সুন্দর জঙ্গল। পার্ক থেকে বেরোনোর গেট এটা, আর ঢোকারও গেট এটাই। এদিকে কি এটা? ও রেস্টুরেন্ট। দিনের থেকে বেরোয় বাড়ির দিকে যাচ্ছি এখন, বাসে উঠে গেছি, আর বাচ্চারা বাইক নিয়ে আবার চলে গেছে। বাসের টিকিট কেটে নিলাম।